হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বানিয়েছি মাওয়া সাবুদানার পায়েস। দেখুন দেখতে কত দারুণ লাগছে, খেতে কিন্তু ততই সুন্দর। তার সঙ্গে সুজির পুরি, একদম এটা অনেকক্ষণ ধরে এটা মুচমুচে থাকে। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। হাঁড়িতে 1 গ্লাস জল দিতে হবে। যখন ঠিক জলটা এই ধরনের গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো একদম হাফ বাটিরও কম সাবুদানা। এটা দিয়ে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, এইভাবে নাড়াচাড়া করে। সাবুদানাটা যখন 2-3 মিনিট হয়ে গেছে, যখন ঠিক এই ধরনের হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিয়ে 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে এইভাবেই রেখে দেবো। আর যদি সাবুদানাটা আপনারা আগে থেকে ভিজিয়ে রাখেন 10-15 মিনিট, তো এটা তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, আর এ থেকে অল্প দুধ একটু সরিয়ে রেখে দিয়েছি, এটা পরে দরকার লাগবে। আর এটা ভালো করে জাল দিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে জালটা দিতে হবে। এইদিকে সাবুদানাটা 2-3 মিনিট হয়ে গেছে। এটা এবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি, এটা এক সাইডে এবার রেখে দেবো। হাফ বাটি বাসমতি চালের টুকরো নিয়েছি। এখানে এটাই পাওয়া যায় পায়েস বানাবার জন্য। আপনারা চাইলে গোবিন্দভোগ মণিভোগ চালটাও নিতে পারেন। এটা 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই জল শুদ্ধে এটা মিক্সির জারেতে পিষে নেব। দুধটা ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। এবার আস্তে আস্তে এই চাল বাটাটা দুধের সঙ্গে মিক্স করে দিতে হবে, কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে এটা ঢেলা হয়ে যাবে। একবার ফুটে গেলে তারপর এটা আস্তে আস্তে সিদ্ধ করতে হবে। একদম জোরে থাকলে গ্যাসটা, তাহলে একদম ঢিলা ঢিলা হয়ে যাবে। হাত কিন্তু বন্ধ দিলে একদমই হবে না। এইভাবে সব দিকটাই নাড়াচাড়া করতে হবে। দেখুন ফুটবো ফুটবো হয়ে এসছে। এবার গ্যাসটা আমি জোর দিয়ে দিয়েছি, ফুটে গেলে আস্তে করে দেবো। ফুটে গেছে, এবার গ্যাসটা আস্তে করে দিয়েছি। আর এটা আরও 5 থেকে 7 মিনিট এইভাবেই আস্তে করে সিদ্ধ করে নেবো চালটা। যতক্ষণ চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ সুজির আটাটা মেখে নেবো। 2 বাটি এখানে সুজি নিতে হবে। এবারে এটা মিক্সারে একদম পাউডার বানিয়ে নেব। হয়ে গেছে। 1 বাটি আটা, অল্প লবণ, 1 চামচে ঘি, ভালো করে সব কিছু মিক্স করে নেব। ভালো করে আটাটা ময়ন দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। এই আটাটা কিন্তু একটু পাতলা করেই মাখতে হবে, যেহেতু সুজি বেশি দেওয়া আছে, সুজিতে জলটা টেনে নেবে। ডোটা ঠিক দেখুন এই ধরনেরই থাকবে, একদম নরম, খুব একটাও নরম নয়, খুব একটা একদম টাইট নয়। আমরা রুটি করার জন্য যেই ধরনের আটা মাখি তার থেকে একটু নরম। এইভাবে হাতে অল্প ঘি নিয়ে লাগিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপাতে 10 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দিয়ে দেবো 1 বাটির একটু কম চিনি, একদম অল্প এলাচ পাউডার। এলাচ পাউডারটা দুধের হিসাবে কিন্তু নিতে হবে, খুব বেশি দিলে কিন্তু অতিরিক্ত সেন্ট হয়ে যাবে। আর ভালো করে মিক্স করে ফুটিয়ে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের হিসাবে নেবেন। দিয়ে দেবো 3টে এলাচ, এতে কিন্তু দানা নেই। দিয়ে দেবো সাবুদানাগুলো। এই অল্প সাবুদানা এবার এইভাবে দিয়ে দেবো দুধের মধ্যে। আলাদাভাবে যে দুধটা সরিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দেবো অল্প ফুড কালার জাফরান। এটা কেশরের বদলে কিন্তু জাফরানটা আমি এখানে ইউজ করছি। অনেক সময় বাড়িতে কেশর থাকে না, এইভাবে জাফরানটা দিলে কিন্তু খুব সুন্দর কালার এসে যায়। এটা দুধের মধ্যে ঢেলে দেবো।
দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো 250 খোয়া ক্ষীর, দিয়ে দেবো 3 ধরনের ড্রাই ফ্রুট, কাজু, বাদাম আর পেস্তা। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ রোজ ওয়াটার, গোলাপ জল, আর ভালো করে সব কিছু মিক্স করে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। ফুটে গেছে, এবার বন্ধ করে দেবো, দিয়ে ঢাকনা চাপাতে রেখে দেবো হালকা ঠান্ডা হওয়ার জন্য। আর পুরিটা এই সাইডে বেলে ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে, আটাটা কত সফট হয়েছে দেখুন। এবার ছোটো ছোটো করে লেচি কেটে লুচি বানিয়ে নেব। লেচি কাটা হয়ে গেছে, এবার এগুলো গোল গোল করে বেলে নেব। বেলা হয়ে গেছে, এগুলো কিন্তু আমি তেল লাগিয়ে বেলেছি। এখানে আটা দিয়ে বেলবেন না, তেল লাগিয়ে এইভাবে বেলে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি এখানে ভাজার জন্য রিফাইন তেল নিয়েছি। দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলেছে। একদিকটা লাল হয়ে গেলে আর একটা উল্টে দেবো। এইভাবে প্রত্যেক কটাই লুচিগুলো ভেজে নেব। হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু ততই দারুণ। এই সুজির পুরির সঙ্গে এই পুরিটা কিন্তু অনেকক্ষণ ধরেই এইভাবে মুচমুচে থাকে। তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। যদি আমার ভিডিওটা এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।